আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে অনার্স পার্ট 1 থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার এবং ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে। তো আজকে আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। তো ফ্লেক্সিবল বাজেটের প্রাথমিক যে ধারণাটা, যে প্রাইমারি এলিমেন্টারি যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমি পূর্ববর্তী অঙ্কগুলোতে আলোচনা করেছি। এটা একটা জটিল অঙ্কের মধ্যে পড়ে, তবে অঙ্কটা আপনি একটু ধীর স্থিরভাবে দেখবেন। আমিও ধীর স্থিরভাবে করার চেষ্টা করব। সময় একটু বেশি লাগতে পারে, তবুও চেষ্টা করব 10-12 মিনিটের মধ্যে শেষ করার। এখানে দেখেন, ফ্রম দি ফলোইং ডিটেলস এগেনস্ট প্রোডাকশন অফ 8000 ইউনিট ইন 2012 prepare flexible budget for 10,000 unit and 12,000 unit for 2013। অঙ্কটা অনেকবার পড়েছে। এখানে ম্যাটেরিয়াল দেওয়া আছে, ডাইরেক্ট এক্সপেন্স আছে, ওয়েজেস আছে, ফ্যাক্টরি এক্সপেন্স আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, সেলিং এক্সপেন্স আছে। এই পর্যন্ত হচ্ছে এটা সেলস প্রফিট। এখানে দেখেন, ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। এইটুকুর কাজ আমরা আগে করি। ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। একক প্রতি ম্যাটেরিয়ালসের মূল্য বেড়ে গেছে 2% একক প্রতি। তো এখানে আমাদের এই অঙ্কটা করতে হলে আমাদের এরকম একটা ছক করে নিতে হবে। তো এরকম একটা ছক করার পর আপনি অঙ্কটা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, এখানে সব অঙ্ক আসবেন, আমাকে একটু সরাতে নড়াতে হবে। তো এখানে দেখেন, এই জায়গাটায় দেখেন, ম্যাটেরিয়াল এখানে দেওয়া আছে 40,000 টাকা, 40,000 এখানে টাকা 40,000, এখানে ইউনিটের পরিমাণ এটা 8,000 ইউনিটের পরিমাণ। তাহলে 40,000 ডিভাইডেড 8,000 পার ইউনিট 5 টাকা 5। এবার ইনক্রিজ হচ্ছে 2 পার ইউনিট। এবার ইনক্রিজ হচ্ছে 2 পার ইউনিট। তো ইনক্রিজ যদি 2 পার ইউনিট হয়, এই 2% অন টাকা 5, তাহলে হয় 10 পয়সা, 0.10। তাহলে এখানে মেটেরিয়ালের কস্টের দাম হবে 5 টাকা 10 পয়সা। এখন আমরা এখানে আমাদের 8,000 ইউনিটের দাম কিন্তু 40,000 টাকা, এখানে 40,000 দেওয়া আছে, এটা থাক। এবার আমরা আসব ডাইরেক্ট এক্সপেন্স। এখানে ডাইরেক্ট এক্সপেন্স সম্পর্কে কোনো রকম তথ্য এর মধ্যে নাই। ডাইরেক্ট এক্সপেন্স সম্পর্কে কোনো রকম ফার্দার ইনফরমেশন, দেয়ার ইজ নো ফার্দার ইনফরমেশন গিভেন হেয়ার। সো ডাইরেক্ট এক্সপেন্স এটা ভেরিয়েবল কস্ট হবে। ডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এটা কত হাজার ইউনিটের? 8,000 ইউনিটের। এটা হচ্ছে 8,000 ইউনিটের। তাহলে 8,000 ইউনিটের টাকার পরিমাণ হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স, এখানে হচ্ছে 16,000। তাহলে এই 16,000 বাই 8,000 পার ইউনিট হয় টাকা 2। এ পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা দেখছি। এবার আসি ভেরিয়েবল ডাইরেক্ট ওয়েজেস সম্পর্কে। এখানে দেখা যাচ্ছে ওয়েজেস আর পেইড অ্যাট প্রাইস অ্যাট রেট অফ টাকা 3 পার ইউনিট। দি ফিক্সড বেনিফিট পেইড টু লেবার আর লাইক টু গো আপ বাই 10%। বলা হচ্ছে যে ওয়েজেসের নর্মাল যে রেট সেটা একক প্রতি 3 টাকা, কিন্তু ফিক্সড বেনিফিট অর্থাৎ স্থায়ী সুবিধার কারণে তাদেরকে আরও 10% বেশি দেওয়া হচ্ছে। আরও 10% এখানে কী করা হচ্ছে? বেশি দেওয়া হচ্ছে ফিক্সড বেনিফিট। তাহলে এখানে লেবার কস্টের পরিমাণ এখানে দেওয়া আছে 30,000। তাহলে এখানে লেবার কস্টের পরিমাণ যদি 30,000 হয়, তাহলে ভেরিয়েবল হয় কত? এখানে ভেরিয়েবল এখানে দেওয়া আছে 3 টাকা। তাহলে এখানে ফিক্সডের পরিমাণ কত? ফিক্সড কত হবে? ফিক্সড বেনিফিট। তাহলে ফিক্সড বেনিফিট হবে এখানে 30,000 মাইনাস এখানে 3 আষ্টা 24,000 টাকা হয়। এখানে ভেরিয়েবল হবে 3 আষ্টা 24, 3 টাকা, অর্থাৎ 8,000 ইউনিট গুণ কত? ভেরিয়েবল কস্ট হচ্ছে 3 টাকা। এটা হচ্ছে এর। তাহলে এখন এই 3 টাকা এখানে পড়ে থাক, তারপরে আমরা দেখছি। তো এখন ফিক্সডের পরিমাণ কত? তাহলে টোটাল কস্ট হচ্ছে 24,000, টোটাল কস্ট হচ্ছে 30,000 মাইনাস 24,000। তাহলে ফিক্সডের পরিমাণ হয় কত? ফিক্সডের পরিমাণ হয় 24,000 ইউনিটে
এখানে হবে 6,000 টাকা, ফিক্সড হবে এখানে 6,000 টাকা। আবার একটু বলি, এখানে বলা আছে ওয়েজেস আর পেইড অ্যাট প্রাইস রেট অফ টাকা 3 পার ইউনিট। তাহলে ওয়েজেসের রেটটা কত? 3 টাকা। তাহলে ভেরিয়েবলের পরিমাণ হবে 8,000 ইউনিট গুণ 3, অর্থাৎ 24,000 টাকা। তাহলে ফিক্সড হবে, এখানে দেওয়া আছে ওয়েজেস 30,000 মাইনাস 24,000, ফিক্সড হবে এখানে হচ্ছে 6,000। এখন এই 6,000-এর উপরে ইনক্রিজ হচ্ছে কত? ইনক্রিজ হচ্ছে 10%। তাহলে ইনক্রিজ পরিমাণ হচ্ছে এখানে ফিক্সড 10%। তাহলে এখানে হবে এই 6,000-এর 10% কত? এখানে বাড়বে না, এখানে বাড়বে। এখানে 6,000 থাক, তারপরে দেখছি কি করা যায়। এখানে 6,000, তাহলে এখানে 10% বাড়লে এখানে 600 টাকা বেড়ে যাবে। এবার আমরা আসি, পরেরটুকু আমরা পরে করছি। এবার একটা একটা করে ধরি। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মে গো আপ বাই 5% ডিউ টু নর্মাল ইনক্রিমেন্ট। অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদের যে বেতন আছে সেটা ইনক্রিমেন্টের কারণে, বার্ষিক বেতন বৃদ্ধির কারণে এখানে আমাদের বেড়ে যাচ্ছে কত পার্সেন্ট? 5%। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে 40,000, এখানে আছে কত? 40,000, এখানে 40,000। এবার পড়ে থাক, বাকিটুকু দেখছি। এখানে দেখেন সেলিং এক্সপেন্স রাইজ আপ, সেলিং এক্সপেন্স কি বড় অঙ্ক রে বাবা! বই যেরকম বড়, অঙ্কও সেরকম বড়। 10 মিনিটে পার করবো কি করে? অতএব ধৈর্য ধরে দেখেন। সেলিং এক্সপেন্স রাইজ আপ বাই 5% এগেনস্ট ইনক্রিজ অফ 20%। অর্থাৎ সেলিং এক্সপেন্স 20% বৃদ্ধি পর্যন্ত 5% বাড়বে। অন এনি পার্ট দেয়ার অফ অ্যাবভ 80,000 ইউনিট। অর্থাৎ 8,000 ইউনিটের অতিরিক্ত যে যদি কোনো 20% পর্যন্ত বৃদ্ধি পর্যন্ত 5% বাড়বে। 20% পর্যন্ত বৃদ্ধি 5% বাড়বে। তারপর হচ্ছে এনি পার্ট, অর্থাৎ 8,000 ইউনিটের অতিরিক্ত অন্যান্য অংশ যত বাড়বে তার উপরে 5% করে বাড়বে। আর অল সেলিং প্রাইস আর টু বি রিডিউসড বাই 10% ইফ প্রোডাকশন অ্যাবভ 10,000 ইউনিট আর টু বি সোল্ড। অর্থাৎ 10,000 ইউনিটের বেশি যদি বিক্রি হয় তাহলে এখানে সেলিং প্রাইস কমে যাবে কত পার্সেন্ট? 10%। এবার আমরা আসি এখানে অঙ্কটার মূল জিনিসে। এখানে দেখেন আমাদের মূল জিনিসটা, এখানে দেখেন, আপনি ভালো করে লক্ষ্য করেন, কারণ অঙ্কটা তাড়াতাড়ি বোঝার অঙ্ক না। আমি এইটা সরিয়ে রাখছি, এটা এবার সরিয়ে রাখলাম। এবার দেখেন আমাদের বেজ ছিল এখানে 8,000 ইউনিট, 8,000 ইউনিট, আর বাজেট করতে বলেছে 10,000 ইউনিট এবং 12,000 ইউনিট। তাহলে পার্সেন্টেজ বাড়ছে কত? 10,000 মাইনাস 8,000 বাই 8,000 ইন্টু 100। অর্থাৎ এখানে 8,000 থেকে 10,000 এখানে বাড়ে হচ্ছে 25%। আর এখানে 12,000 মাইনাস 8,000 বাই 8,000 ইন্টু 100, এখানে বাড়ে সেলস ইনক্রিজ হয় 50%। তাহলে এখানে সেলিং এক্সপেন্সের অবস্থা দেখেন, ফর 800 ইউনিটস, ফর 12,000 ইউনিটস। এখানে 800 ইউনিট না, এটা 10,000 ইউনিট লিখি। ফর 10,000 ইউনিট, কারণ এখানে এই 10,000 ইউনিটে 25% বাড়ছে, আর 12,000 ইউনিটে বাড়ছে 50%। তাহলে এখানে বলা আছে ল্যাঙ্গুয়েজটার উপরে দেখেন, সেলিং এক্সপেন্স রেজ বাই 5% এগেনস্ট ইনক্রিজ অফ 20% অর এনি পার্ট দেয়ার অফ অ্যাবভ 80%, এই অ্যাবভ 8,000 ইউনিট। অর্থাৎ 8,000 ইউনিটের উপরে যদি বিক্রি হয় তাহলে এখানে 8,000 ইউনিটের উপরে বিক্রি কত আছে? এখানে 10,000 ইউনিট আর 12,000 ইউনিট। তাহলে প্রতি 20% সমান 5%। তাহলে এখানে বেড়েছে কত? 25%। তাহলে ফার্স্ট 20% সমান 5%, আর নেক্সট এখানে আমার থাকছে কত? ব্যালেন্স থাকছে কত? ব্যালেন্স এখানে হচ্ছে প্রতি 20% সমান 5%, প্রতি 20% সমান 5%। তাহলে এখানে আমার 25% বেড়েছে। তাহলে এখানে 25 লেখিনি, ফার্স্ট 20% সমান 5%, আর ব্যালেন্স 5% ইকুয়াল টু 5%, এনি পার্ট। তাহলে এখানে সেলিং এক্সপেন্স বাড়বে 10%। এবার এখানে আসেন 50%, এখানে বেড়েছে 50%।
তাহলে প্রতি 20% অর্থাৎ ইস 20% ইকুয়াল টু 5%, ফার্স্ট 20% ইকুয়াল টু 5%, নেক্সট সেকেন্ড 20% ইকুয়াল টু 5%, এখানে আমার ব্যালেন্স 50%, তাহলে ব্যালেন্স হচ্ছে 10% ইকুয়াল টু 5%, ইকুয়ালি এখানে তিনটা যোগ করলে আমার কত পার্সেন্ট বাড়বে? 15%। তাহলে 10,000 ইউনিটে 10,000 ইউনিটে সেলিং এক্সপেন্স বাড়বে 10%, অ্যান্ড 12,000 ইউনিটে সেলিং এক্সপেন্স উইল বি ইনক্রিজ 15%। তাহলে আমরা এখানে লিখতে পারি সেলিং এক্সপেন্স প্লাস 10%, আর এখানে লিখতে পারি কত? প্লাস 15%। এবার আমরা আসি সেলিং প্রাইস সম্পর্কে। Any selling price are to be reduced by 10% if production above 10,000 unit. 10,000 unit পর্যন্ত সেলিং এক্সপেন্স 10,000-এর উপরে, অ্যাবোভ 10,000-এর উপরে যদি সেলস হয় তাহলে 5% বিক্রয় মূল্য কমে যাবে। তাহলে এখানে দেখেন সেলস প্রাইস নির্ণয় হচ্ছে, এখানে 8,000 ইউনিট, 10,000 ইউনিট, 12,000 ইউনিট পার ইউনিট এখানে বিক্রি হচ্ছে। এখানে সেলসের পরিমাণ হচ্ছে 2,40,000। তাহলে 2,40,000 ডিভাইডেড বাই 8,000 ইউনিট ইকুয়াল টু কত? 30 পার ইউনিট। এখন লেস ডিক্রিজ হচ্ছে কত? অ্যাবোভ 20%। 10% কোনটা না, অ্যাবোভ 10%, এখানে মাইনাস হবে কত পার্সেন্ট? 10%। তাহলে 30 মাইনাস 10% ইকুয়াল টু 3। তাহলে এই 12,000 ইউনিটের সেলিং প্রাইস হবে 27। তাহলে এখানে সেলস টাকার পরিমাণ হবে এখানে 8,000 ইউনিট ইন্টু 30 অর্থাৎ 2,40,000, 10,000 ইন্টু 30 ইকুয়াল টু 3 লাখ, 12,000 ইউনিট ইন্টু 27 ইকুয়াল টু 3,24,000। তাহলে এখানে আমরা সেলসটা এখানে লিখে দিতে পারি। এবার লিখে দিতে পারি। এখানে সেলস আমাদের এখানে এটা গিভেন, এখানে 3 লাখ, আর এখানে হচ্ছে 3,24,000। এবার আমরা আসি অঙ্কের সাথে, আর আমাদের সম্পর্ক না রাখলেও চলবে, সামান্য একটুখানি রাখলে হবে। এবার এখানে দেখেন কিচ্ছু করা লাগবে না, শুধু অঙ্কের সাথে সম্পর্ক না রাখলেও চলবে। ভেরিয়েবল কস্টের পার ইউনিট নির্ধারণ হয়ে গেছে। এবারে 10,000 ইউনিট ইন্টু 5.10, 10,000 ইন্টু 5.10 এখানে হবে 51,000। 12,000 ইন্টু 5.10 এর পরিমাণ হবে 61,200, শুধু গুণ করা। এবার 3 ইন্টু 10,000, 3 ইন্টু 12,000। এবার আসি ডাইরেক্ট এক্সপেন্স 2, এটা দেওয়া আছে। তাহলে এখানে 20,000, এখানে 44,000। তাহলে প্রাইম কস্ট টোটাল হচ্ছে আমাদের, প্রাইম কস্টের পরিমাণ টোটাল এর পরিমাণ হচ্ছে আমাদের এখানে হবে 80,000, আর এটা যোগ করলে হবে 10.10, এর পরিমাণ হবে 1,01,000, আর এর পরিমাণ হবে 1,21,200। এবার আসি আমরা সেলিং এক্সপেন্স। এখানে দেখেন সেলিং এক্সপেন্স 30,000। তাহলে সেলিং এক্সপেন্সটা আমরা এখানে এই 8,000 ইউনিট আমরা 30% আমরা দিয়ে দিলাম, 30,000। এবার আমরা পার্সেন্টেজটা ওয়ার্কিংয়ে করে নিয়েছি প্লাস 10%, তার মানে এখানে 33,000। এই এবার 30,000 ইন্টু 15%, এখানে 15% করলে হবে, এখানে এর পরিমাণ হবে 34,000, এর পরিমাণ হবে 34,500। এবার আমাদের ফিক্সড কস্ট এখানে আমরা করে নিয়েছি 6,000, এটা কোনো চেঞ্জ হয় না, এখানে বাড়বে না, এটা আগেই বলে নিয়েছি। আরেকবার এখানে বলে দিচ্ছি যে ফিক্সড ভেরিয়েবল কস্ট আছে এখানে হচ্ছে পার ইউনিট 3 টাকা। তাহলে এখানে 8,000 ইউনিটে ভেরিয়েবল ওয়েজেসের পরিমাণ হচ্ছে 24,000। তাহলে ফিক্সডের পরিমাণ হচ্ছে 30,000 মাইনাস এখানে ওয়েজেসের পরিমাণ হচ্ছে 30,000। তাহলে ফিক্সড ওয়েজেস হচ্ছে 6,000। এবার এখানে এই 6,000-এর উপরে আরও 10% বাড়াতে বলা হচ্ছে। তাহলে এখানে 10% বাড়ালে আমাদের এখানে বাড়বে 600, এখানে বাড়বে 600। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এখানে
40,000 40,000 40,000, এখানে 5% ইনক্রিজ হবে, এখানে বাড়বে না। এখানে 2,000 প্লাস, এখানে 2,000 প্লাস। এবার ফ্যাক্টরি এক্সপেন্সের বিষয়টা আছে, কিচ্ছু বলা নাই, ফিক্সড 20,000। অতএব এটা যে অবস্থায় ছিল কনস্ট্যান্ট ফর অল লেভেলস। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। আমাদের টোটাল ফিক্সড কস্টের পরিমাণ হবে, এখানে হবে আমাদের টোটাল ফিক্সড কস্টের পরিমাণ, এখানে হবে 66,000, আর এখানে হবে 68,600, আর এখানে হবে 68,600। এবার টোটাল কস্টে আসেন। টোটাল কস্ট অর্থাৎ এই লাইন প্রাইম কস্ট প্লাস সেমি ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, এই তিনটা যোগের 1 + 2 + 3, এটা তিনটা যোগ করলে আমাদের এর পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে। এটার পরিমাণ আমাদের এখানে 1,76,000 টাকা দেওয়া আছে, এটা 1,76,000 দেওয়া আছে। এবার এখানে হবে আমাদের 2,02,600, আর এটা হবে 2,24,300। এবার আমাদের প্রফিটের পরিমাণ, সেলস থেকে এই কস্ট বাদ দিতে হবে। সেলস থেকে আমাদের কস্ট বাদ দিলে আমাদের প্রফিট বের হবে। এখানে হবে 97,400, আর এখানে হবে 99,700, আর এখানে আমাদের প্রফিটটার পরিমাণ এখানে দেওয়াই আছে 64,000। অঙ্ক আমাদের হয়ে গেল। এই অঙ্কটা আপনি করতে চাইলে অবশ্যই ধীরে ধীরে ভিডিওটা থামাবেন এবং করতে থাকবেন। এর পরবর্তী ক্লাসের জন্য আবার অপেক্ষায় থাকেন।